গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে মা মেয়ে অনেকক্ষণ খাটে শুয়ে শুয়ে অনেক আদর করে অনেক গল্প করে এখন চলে এলাম রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর সোনা পাখির খিদে পেয়েছিল, সে কারণে সোনা পাখির জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। সোনা পাখিটা সকালে চা বিস্কিট খেয়েছিল, তো এখন একটু বেলা হয়েছে বলে খিদে পেয়ে গেছে, ভাতটা এখনো হয়নি, সে কারণে ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই, সোনাটা খেয়ে নিক। আর এইখানে চলছে সোনার প্রিয় কার্টুন। তারপর চলে গেলাম আমি আমার নিজের ঘরে, মানে হচ্ছে রান্নাঘর, মানে মেয়েদের মেন ঘর হচ্ছে তো রান্নাঘর। তো রান্নাঘরে চলে এলাম। আসার পরে এখানে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মানে টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, আর চিংড়ি মাছের মাথা দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর তো আজকে রান্না হবে পটল চিংড়ি। তো এখানে দেখো তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি সমস্ত পেস্ট যেটা বানালাম সেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো লবণটা দেওয়ার আগে এই যে আমার সোনা পাখিটা খেয়ে আবার রান্নাঘরে বাটি দিতে এসেছে। বাবা, আমার সোনাটা যে কি ভালো, কি গুডগার্ল হয়েছে এখন। মাঝে মাঝে এত ভালো হয়ে যায় না, আমার নিজের চোখে বিশ্বাস করতে পারি না। তো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম লবণ। তারপর আমি এখানে ভাবলাম লবণটা একটু কম হয়ে গেছে, আরও 1 চামচ আমি এখানে ছোটো চামচ তো যেহেতু সে কারণে 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি জিরে আর মরিচটা একসঙ্গে রেখেছিলাম সেটাও দেবো। এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনে, আমি একসঙ্গে করে মিক্স করে রেখে দিয়েছি, তো সে কারণে আলাদা আলাদাভাবে দিতে লাগে না। তো দেখো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি আমি পানি, যেটা মিক্সিং বোল যেটা রেখেছিলাম ওর মধ্যে একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি দিয়ে দিলাম পটল আর আলুটা। তো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি আবারও সেই ভালো করে। তো আমি কষানোর পর এবার এর মধ্যে ভালো করে কষিয়ে একটু তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো আমি ফাইনালি পানিটা দেওয়ার পর ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো এখানে দেখো পটলটা আবারও মাখো মাখো হয়ে গেছে। আমি প্রথমে অল্প করে একটু পানি দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু অনেকগুলো মশলা দিয়েছি তো মানে পেস্ট বানিয়েছি, পেস্টটা একটু ভালো করে না কষালে না ভালো লাগবে না, মানে হচ্ছে সবসময় ভালো করে কষিয়ে রান্না করতে হবে। তো এইখানে দেখো আমি এখন ভালো করে আবারও তরকারিটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো ফাইনালি ঝোলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে সোনা পাখি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পড়তে যাওয়ার আগে মাম্মা আমাকে বলছে, মাম্মা একটু ফটো তোলো, তো কত পোস্ট দিচ্ছে দেখো। আমি তো ভিডিও অন করে রেখেছি আর ও ভাবছে আমি ওর ছবি তুলে দিচ্ছি, তো কত রকম পোস্ট দিল। আমি বললাম ঠিক আছে, অনেক পোস্ট দেওয়া হয়েছে, এবার তুমি পড়তে যাও, লেট হয়ে যাচ্ছে। আমার সঙ্গে কত কিছু কথা বলছে। মাম্মা আমি কিন্তু এই জুতো পরে পড়তে যেতে চাই না, আমি নতুন জুতো পরে পড়তে যেতে চাই। আবারও পোস্ট দিচ্ছে, ভাবছে মা আবারও ফটো তুলছে। তো তারপর সোনা পাখির পোস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সোনা পাখি যাচ্ছে পড়তে। আর এখন যেহেতু রোজার মাস বলে সে কারণে সোনা পাখি এখন দুপুরবেলা করে পড়তে যায়। তো এখন বাজে 3:05 হয়েছে। তো এখন সোনা পাখি যাচ্ছে পড়তে। তো এইখান থেকে দেখো চুপি চুপি এই জুতোটা পরে যাচ্ছে, আর আমাকে বলছে যাও না তুমি ঘরে যাও। আর ওইখানে বাইরে ওই যে জুতোটা খুলে রেখে এসেছিল, তারপর ওখানে গিয়ে টুক করে ও জুতোটা চেঞ্জ করে নিল। হ্যাঁ, আমাকে জানতে দেবে না, কি মাথায় বুদ্ধি আমার মেয়ের, বাপ রে বাপ। এদিকে দেখো আবার জুতোটা পরে ওই জুতোটা আবার ঠিক করে তুলে রেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবার পড়তে। হ্যাঁ, তো আমাকে টাটা করে দিয়ে সোনা পাখি চলে গেল এখন পড়তে। এবার কিছুক্ষণ পর আমি চলে আসবো আবারও রান্নাঘরে। দেখো চলে এলাম রান্নাঘরে এসে আমি এখানে ছোলা ভুনাটা কমপ্লিট করছি। আসলে সোনা পাখি পড়তে যাওয়ার পর আমি দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, সে কারণে না আজকে ইফতারটা বানাতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আজকে বেশি কিছু করতে পারিনি, তো একদম শুধু ছোলা ভুনাটা করেছি আর ফলটা কেটেছি, মানে ফল কাটতে দেওয়া শুরু হয়ে গেছিলো, সে কারণে তোমাদের সঙ্গে আজকে ইফতারটা আমি শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো সোনা পাখিটা ছোলা মুড়ি নিয়ে কত রকমভাবে মিক্স করছে, বলছে তাও মাম্মা আমি ভালো করে মাখিয়ে দিই, তুমি খাবে। তো সোনা পাখিটা অনেক আদর করে এখন আমাকে ছোলা মুড়িটা মাখিয়ে দিচ্ছে। এবার ছোলা মুড়িটা খাবো মা আমি দুজনে একসঙ্গে।
তারপর এখানে তো সোনা পাখির বাবা চামচে করে যে ঢং করে করে তুলছে, আমি মাম্মা মামার কাছে দাও মা, আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছি। তারপর সোনা পাখিটা এখানে কান্নাকাটি করছিল, একটু মেয়েকে একটু কাঁদাচ্ছিলাম, রাগাচ্ছিলাম। তারপর সোনা পাখিকে আইসক্রিমটা দিয়েছিলাম। তারপর বলছিলাম, সোনা এটা তো আমার আইসক্রিম, তুমি কেন খাবে? বাবা সেই কথা শুনে তো মেয়ে আমার কী রাগ করেছে। তারপরে যেই দিলাম, তারপর বলছে মাম্মা তুমি খুব ভালো, আমি তোমাকেই ভালোবাসি। বাবা কিছু দিলেই খুব ভালোবাসা, না দিলে আমি পচা হয়ে যাই আর একদমই ভালোবাসে না। তো এখানে নাক চোখ ভালো করে মুছে দিলাম, নাকের জল চোখের জল সব মিশিয়ে যাচ্ছিল। তারপর সোনা পাখি এখানে মজা করে করে অনেক আইসক্রিম খাচ্ছে, আর আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আমি কি বলবো, আমি আইসক্রিম চোখে দেখতে পাচ্ছি না, চামচের কোন কোনায় যে আইসক্রিম লেগে আছে আল্লাহই জানে। এই যে তারপরে একটুখানি দেখা গেল একটা পিঙ্ক কালারের কি একটুখানি দেখা গেল। তো দেখো এইখানে আবার সোনা পাখির জন্য আমি ভাতটা রেডি করে নিচ্ছি। এখন বাজে রাত 10টা, তো সোনা পাখিকে খাইয়ে নেব। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কারণ তোমাদের এক একটা লাইক আমাদের কাছে অনেক দামি, তোমাদের এক একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে আগামীতে নেক্সট ভিডিও দেওয়ার জন্য। তো চলো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।